কোথায় তোমাদের জন্ম আর কোথায় তোমরা মানুষের সাথে। এই আওয়ামী লীগ যতদিন বাংলাদেশে আছে ততদিন বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে। আওয়ামী লীগের 21 বছর ক্ষমতায় ছিল না, কিন্তু আমরা তো কারো বাড়িতে কারো চলে নিয়ে গেলে আমরা করি নাই, কারো পরে আগুন দেই নাই, কাউকে আগুন দেই নাই, ট্রেনে আগুন দেই নাই, আমরা তো এগুলা করি নাই। আমাদের দল থেকে শিক্ষা নেওয়া, এই ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া বিএনপি আর ওদের 200 জামাত রাজাকার আবদর আসাম, তোমাদের শিক্ষা নেওয়া উচিত। তোমরা মায়ের সন্তান, এই দেশ আমাদের মা, এই মাটি আমাদের রক্তের সাথে মিশে আছে। এই মাটির সাথে যারা বেইমানি করবে, এই দেশকে যারা ভালোবাসবে না, তোমরা পাকিস্তানের খেলা আমরা পাকিস্তানের চলে যাও, বাংলার মাটিতে তোমাদের স্থান হবে না। এরকম বল জামাত বিএনপির নেতা দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, গোলাম আজম শাহ চলে গিয়েছিল পাকিস্তানে, পাকিস্তানের নাগরিক হয়ে। এই জিয়াউর রহমান সাহেব একজন নামের মুক্তিযোদ্ধা, উনি ওদেরকে নিয়ে এসে বাংলাদেশের নাগরিক করে দিয়েছিলেন। যারা উনি বঙ্গবন্ধু জিয়াউর রহমান তাদেরকে মন্ত্রী বানিয়েছিলেন। যতই আঘাত করুন জামাত বিএনপির সাথে বাংলাদেশের মানুষ এত সহজে ভুলে না। অথচ বাংলাদেশের মানুষ মনে রাখে এবং এই দেশ আনতে যারা 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের সাথে বেইমানি করেছেন, সেই বিএনপি মুনাফিক মির্জাফরের বংশ এই খন্দকার মুস্তাকের কি অবস্থা হয়েছিল সেটাও আপনারা বাংলার মানুষ জানেন, যারা বিএনপি জামাত করেন জানেন। এবং জিয়াউর রহমানের যে কুসন্তান বলবো, ভালো সন্তান হলে ভালো সন্তানের একটা পরিচয় থাকে। ওই সন্তান তাদের দিয়া লন্ডনে বসে রাজনীতি করে, তাহলে বাপের বেটা হলে বাংলাদেশের মানুষের সাথে এসে রাজনীতি করো। বাংলার জনগণ যদি তোমাকে ক্ষমতায় যে ভোটের মাধ্যমে তুমি রাজা হয়ে যাও, বাদশাহ হয়ে যাও, প্রধানমন্ত্রী হয়ে যাও, আমাদের কোনো অসুবিধা নাই। কেননা এর আগে তোমরা বন্দুকের লোন নিয়ে ক্ষমতায় এসেছিলা। জিয়াউর রহমান সাহেব তার ছেলে তুমি ওইখানে বসে রাজনীতি করে কাটি না দাঁড়িয়ে বাংলার মানুষের সামনে আসো, মানুষের কাজ করো, মানুষের সেবা করো, মানুষের নেই তোমাকে ভালোবাসো। ভুলে যাবে না তোমাদের অতীত, কোথায় তোমাদের জন্ম আর কোথায় তোমরা মানুষের সাথে। আজকে এই দিনে আর এই শান্তির সমাবেশ থেকে আমি বলতে চাই, আমাদের বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। তোমরা যারা জামাত বিএনপি অশান্তিতে ভুগছো, তোমরা সেই অশান্তি ছেড়ে এই সরকারের অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আসো। নির্বাচনে যদি বাংলার জনগণ তোমাদেরকে ক্ষমতা দেয় তাহলে